মর্নিং। গুড মর্নিং রনো যা। গুড মর্নিং। কি আসে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আর রনো তো খুবই ভালো আছে। তো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, সেটা হলো ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন কেমন করে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো চলো দেখে নাও কেমন করে আমি রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে আমি ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যেগুলো নষ্ট যেগুলো পচে গেছে পাতাগুলো, সেগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি। আর তারপরে হলো একটা পাত্রে রেখে আমি ধনেপাতাগুলোকে কেমন করে রেসিপি বানাবো সেগুলো তোমরা একবার দেখো। আর এই ধনিয়া চিকেনটা কিন্তু বেশিরভাগ কিন্তু ভাত দিয়ে ভালো লাগে না, এগুলো কিন্তু পরোটা বা রুটি বা লুচি এইসব দিয়ে কিন্তু ধনিয়া চিকেন বেশি ভালো লাগে। আর ধনিয়া চিকেনে কিন্তু রেসিপিটা কিন্তু ঝোল দিয়ে হয় না, এটা বেশিরভাগ হলো গ্রেভি দিয়েই হয়। আর তাহলে প্রথমে আমি দেখতেই পেলে যে ধনেপাতাটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, আর তারপরে আমি দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওর মধ্যে অনেক বালিও আছে আর কাদাও আছে, কারণ সেগুলো দিলে তো খেতেও বাজে লাগবে। তো ওগুলো ভালো করে আগে ধুয়ে নিলাম, আর কেমন করে ম্যারিনেট করে রেখেছি সব জিনিসগুলো সেগুলো দেখে নাও। তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর সাথে দেওয়া হলো কাঁচা তেল, সর্ষের তেল, হলুদ আর লঙ্কা। হলুদ একদম কম, আর তার সাথে দেওয়া আছে টক দই এই কারণেই দেয়, কারণ টক দই দিলে কিন্তু মাংসটা খুব ভালো থাকে আর নরম হয়। তারপরে প্রথমে জলটাকে আগে ঝরিয়ে নিয়ে তারপরে আমি ধনেপাতাগুলোকে রেখে দিয়েছি। তারপরে আমি আর বললাম না, সেই ভিডিওটা তোমরা একবার পুরোটা দেখে নাও। আজকে বাড়িতে ধনে চিকেন বানাচ্ছি, ধনিয়া চিকেন। তো আমি আগে খেয়েছি, অনেক দিন আগেই খেয়েছি, তো অনেকদিন পর বানানো হচ্ছে। তো আমিও কিছুটা হেল্প করছি মাকে, ধনে পাতাগুলো বেছে দিলাম, ধুয়ে দিলাম। তো মা সব ম্যারিনেট করে দিচ্ছে, আর তোমাদেরকে দেখাবো যে কেমন করে ধনে চিকেন বানাতে হয়। তাহলে চলো দেখে নাও। আর রনও কি দুষ্টুমি করছে তাই একবার দেখে নাও। অনেকদিন ব্লগ আসে না, তাই না? তাই তো। রনর ঠান্ডা লেগেছে, রনর সত্যি হয়েছে। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তার সাথে দিয়ে দিলাম সব গোটা মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সাথে আছে গোটা গরম মশলা, আর তার সাথে আছে লবঙ্গ আর এলাচ। তো তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ধনিয়া চিকেনে কিন্তু অনেকে পেঁয়াজ কুচি দেয়, আবার অনেকে দেয় না, কিন্তু পেঁয়াজ কুচি দিলে কিন্তু ভালো লাগে, গ্রেভিটাও হয় আর রংটাও কালারটাও কিন্তু খুব ভালো আসে। ওটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। তার সাথে আমি দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করা যে চিকেনটা, ধনেপাতা, চিকেন, টক দই যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে। ওই যে ভাজা যেগুলো আছে, যে ভাজা পেঁয়াজ, তার সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি।
তো তোমরা তো দেখলেই যে কেমন করে যে ধনিয়া চিকেন তৈরি করেছি, তাহলে চলো বাদ বাকিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতেও রান্না করে একবার দেখতে পারবে, খুবই ভালো লাগে রেসিপিটা। আর শীতকাল তো বলতে গেলে এবার যায় যায় অবস্থা। তো ধনিয়া চিকেন কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করো।